ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আয়নাঘর নামে কুখ্যাতি পাওয়া ৩টি গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ১২ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় ৩টি স্থান পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান। সেসব জায়গায় দাঁড়িয়ে শুনেছেন আয়নাঘর থেকে বেঁচে ফিরে আসা কয়েকজন ভুক্তভোগীর ভয়াবহ বর্ণনা। পরিদর্শনের সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, যিনি আওয়ামী লীগের সরকারের সময়ে দীর্ঘদিন আয়নাঘরে বন্দী ছিলেন। গোপন এই বন্দিশালা পরিদর্শন শেষে ফেসবুকে সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এর পাশাপাশি নির্যাতনের আলামত মুছতে আয়নাঘরের পরিবর্তন আনা হয়েছে বলে অভিযোগ করেন গোলাম আজম পুত্র। আমান আজমির ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। আজ সকালে মাননীয় প্রধান উপদেষ্টা কচুক্ষেতে অবস্থিত ডিজিএফআই এর আয়নাঘর পরিদর্শনে যান। ইতোমধ্যে আপনারা নিশ্চয়ই তা দেখেছেন। এই পরিদর্শনের সময় তিনি আমাকেও সাথে নিয়ে যাওয়ায় ওনার কাছে কৃতজ্ঞতা জানিয়ে গণমাধ্যমে আমি একটি বিবৃতি পাঠিয়েছি। আপনাদের সাথেও তা শেয়ার করছি। আয়নাঘর পরিদর্শনে আমাকে সাথে নেয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ। আজ বুধবার ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা বহুল প্রতীক্ষিত আয়নাঘর পরিদর্শন করেন। আমাকে ওনার সফর সঙ্গী হিসেবে নেয় আমি ওনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বলতে দ্বিধা নেই যে বাংলাদেশ তো বটেই, সম্ভবত সমগ্র পৃথিবীতে এই ধরনের ঘটনা নজিরবিহীন যে একজন সরকার প্রধান তার পূর্ববর্তী ফ্যাসিবাদ জালেম সরকারের জুলুমে নির্যাতিত নিষ্পেষিত মজলুমকে সাথে নিয়ে নির্যাতন স্থল পরিদর্শনে গিয়েছেন। পৃথিবীর সকল শাসকদের জন্য এটা একটা অনুকরণীয় দৃষ্টান্ত। দীর্ঘ ৮ বছর তথাকথিত আয়নাঘরে আটক থাকায় ধীরে ধীরে সেই স্থাপনার বিভিন্ন সেল, ইন্টারোগেশন রুম, সুপারভাইজারদের কক্ষ সহ সেই স্থাপনার বিভিন্ন আনুষঙ্গিক কর্মকাণ্ড সম্পর্কে যথেষ্ট তথ্য আমার জানার সুযোগ হয়েছিল। আজকের এই পরিদর্শনের ফলে আমি সরেজমিনে মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ ৪ জন উপদেষ্টা, গুম কমিশনের চেয়ারম্যান সহ সকল সদস্য এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ গণমাধ্যমের ব্যক্তিবর্গকে সরেজমিনে অনেক কিছু বিস্তারিত অবহিত করার সুযোগ পায়। ফ্যাসিবাদ সরকারের নির্দেশে একটি সরকারি বাহিনী মানুষের সাথে কতটা নির্মম হতে পারে, কতটা অমানবিক হতে পারে এবং নির্যাতনের মাত্রা কতটা জঘন্য হতে পারে, এইসব বিস্তারিত জেনে ওনারা সকলেই অত্যন্ত মর্মাহত হন। এ ধরনের একটি পরিদর্শন ভবিষ্যতে দেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে আশা পোষণ করি। এখানে উল্লেখ করতে চাই যে আমি বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি ইতোমধ্যেই ডিজিএফআই এর আয়নাঘরের অনেক পরিবর্তন করে ফেলা হয়েছে, যাতে করে নির্যাতনের মাত্রার আলামত সঠিকভাবে বোঝানো যায় না। আমি আরো উল্লেখ করতে চাই যে এই ধরনের মানবতা বিরোধী অপরাধ যারা করেছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরও তারা আজ পর্যন্ত গ্রেফতার না হয় আমি অত্যন্ত বিস্মিত। বলা বাহুল্য, প্রভাবশালী এই সকল অপরাধী মুক্ত থাকায় আমি নিজের নিরাপত্তা নিয়েও অত্যন্ত শঙ্কিত বোধ করছি। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করার জন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।